গুড ইভিনিং। আবার আসলাম একটু মাংস নিয়ে। পাঁঠার মাংস কষা করব, মটন কষা। কিছুটা গোলবাড়ির কায়দায়, কিন্তু গোলবাড়ির মতন না। সেই দিন নিশ্চয়ই দেখেছেন আমি একটা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে কষা করব। একদম আলু আর পাঁঠার মাংস কষা কষা করে রান্না করব। সর্ষের তেল দিয়ে দিলাম। আর কষা মাংস মানেই হচ্ছে আমাদের সর্ষের তেল। আমাদের তেলটা গরম হয়ে গেলে আমরা আলুটাকে ছেড়ে দেবো। আলুটা আজকে ভেজে তুলবো, কোনো সিদ্ধ না। যেহেতু এটা কষা হবে টোটালি, এই জন্য আলুটাকে আজকে ভাজবো। রিচ হবে, মেন কথা এক কথায় হচ্ছে রিচ হবে। রিচ হওয়ার জন্যেই আলুটাকে ভেজে তোলা। আলুটাকে ভাজা বসিয়েছি, আলুটা ভাজা হচ্ছে। আচ্ছা, আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আধা লাল আধা সাদা। তুলে নিচ্ছি এবার। আমি বইব নাম দেখিয়া করি রে বাটে গো, যখন বিচ্ছিন্ন এই পাটে। আর একটু তেল দিয়ে দেবো। তেল আমাদের কিন্তু মাংসতে মাখা আছে অনেকটাই, সেই বুঝেই দেবেন যে যতটা করবেন। গ্যাসটাকে বাড়িয়ে তারার পানি একটু এডজাস্টটা চালিয়ে নিই, নাহলে প্রচণ্ড পরিমাণে ধোঁয়াটা উঠবে। আমি কষা মানে মাংস মেখে রেখে যে কষিয়ে রেখেছিলাম সেটাকে সেটাকে একটু চাপা দিয়ে দিই, নাহলে প্রচণ্ড গায়ে ছেঁকে। হ্যাঁ, এবারে ঢাকাটা খুলে কষানোটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটাকেও মশলা ঢোকার দরকার আছে। মাংস আমার এমনিতে যেভাবে মেখে রেখেছি আমি, মাংস আধা আমার সিদ্ধই হয়ে গেছে। মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু হবে।
এবার আমি ভাজা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে তার মানে আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। এবার আমি গোলমরিচ যে মশলাটা, যে সাই মশলাটা, ওটা পুরোটাই হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি একটা মশলা করে রেখেছি। সেটা হচ্ছে, মশলার ব্যাপারটা দেওয়া আছে, একটু দেখে নেবেন। এই মশলাটাকে আমি এখন ছড়িয়ে দেবো, কারণ নালে ঢুকবে না মশলাটা মাংসের ভেতরে। এবারে এটা ঢাকা দিয়ে দেবো, একদম পুরো টাইট সিদ্ধ হবে। এবারে ওটা কষানো হবে। আমার মাংস কষানো এবার হয়ে গেছে পুরো। দেখুন, কষা মাংস কিন্তু একটু কালো কালো না হলে ভাল লাগে না। যে মশলাটা করেছি ওটা একটু এরকমই কালারটা আসে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম, নামিয়ে ফেলবো। একদম দেখুন মাংস পুরো সিদ্ধ, দারুণ মাখিয়ে রাখলে এত সুন্দর তৈরি হয় মাংসটা। এমনিতে কষা মাংসতে আলু দেয় না, আমরা একটু ভালোবাসি বলে আলুটা দিই, কেন মাংসের আলু সবাই মোটামুটি খেতে ভালোবাসে।
কড়াইতে কোনো মশলা একদম লেগে থাকবে না, এত সুন্দর ভাজা ভাজা হয়েছে। এই যে আমাদের কষা মাংস। যদি মনে হয় ভালো লাগবে করে খাবেন, দেখে যদি ভালো লাগে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আর কি বলবো, রান্না করার শখ, তাই করি, একটু সবাইকে দেখাই, দেখবেন। না কিছু করুন, একটু দেখবেন, ভালো লাগবে তাতে। কষা মাংসটা কি কি করতে লাগে দেখলেনই তো। ফার্স্ট টাইম একদম শুকনো সুন্দর করে মাখিয়ে 2 ঘন্টা আগে রেখে দেবেন। এত টেস্ট হয় না কল্পনার বাইরে। আগে কিন্তু মাংস মাখার উপরই রান্না করতেন আমার মারা। আর এইসব রান্নাগুলো হচ্ছে টোটালি স্টাইলটা হচ্ছে বরিশালের। কেন, ভীষণ একটা কষা খাওয়ার এদের একটা টেন্ডেন্সি। এখন একটু নূতনত্ব মশলা টশলা আমরা অনেক কিছু দিতে শিখেছি, কিন্তু তখন কিন্তু গোলমরিচ, আপনার দারচিনি, এলাচ এইসব দিয়েই কিন্তু মা করতেন। ঠিক আছে, দেখবেন ভালো করে। আর যে মশলার গুঁড়োটা দিয়েছি ওটা কিন্তু করা আছে আমার এতে, ইউটিউবে একটু চালিয়ে দেখলেই বুঝতে পারবেন কি কি মশলাটার আমি গুঁড়ো করেছি দিয়ে। গোলমরিচের ভাবটা একটু বেশিই দেবেন, তাহলে এই কালচে ভাবটা কিন্তু আসবে। নাহলে কিন্তু কষা মাংস, ওই লাল লাল মাংস কিন্তু আমরা সারাক্ষণ খাই। কষা মাংসের একটা আলাদাই হচ্ছে নমুনা, হচ্ছে এরম কালচে কালচে কালার হবে, সেটা হচ্ছে গোলমরিচের জন্যে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, দেখবেন করে খাবেন। শুভরাত্রি।